এটা তো সবারই জানা, আইসিসির উপর প্রভাব ও বেশ কিছু শিরোপা ভারত জিতলেও কখনো ফিফা বিশ্বকাপে অংশ নেয়নি তারা। তবে মজার ব্যাপার হচ্ছে, একবার বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ এসেছিল তাদের সামনে, যদিও শেষ পর্যন্ত নিজেদেরকে ইচ্ছে করেই সরিয়ে ফেলে ভারত। এই নিয়ে আছে অনেক গল্প, অনেক মিথ, যার মধ্যে অন্যতম বড় একটি প্রচলিত ঘটনা হচ্ছে খালি পায়ে বিশ্বকাপ খেলতে চেয়েছিল ভারত, তবে ফিফা অনুমতি না দেওয়ায় আর খেলা হয়নি তাদের। আসলে কি এই ঘটনা সত্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও কিছু কারণ? চলুন সেই রহস্যই উদ্ঘাটন করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর পরিস্থিতি টালমাটাল, বিশেষ করে ইউরোপের অবস্থা ভয়াবহ। তাই 1950 বিশ্বকাপ আয়োজনে সাড়া দেয়নি কোনো ইউরোপিয়ান দেশ। ব্রাজিলের আগ্রহে সেবার তাদের হাতেই তুলে দেওয়া হয় বিশ্বকাপের দায়িত্ব। অনেক দল নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত মাত্র 13 দল নিয়েই অনুষ্ঠিত হয় 1950 বিশ্বকাপ। অথচ গুঞ্জন ছিল সেবার রেকর্ড সংখ্যক দল নিয়েই বিশ্বকাপ আয়োজনের। ঠিক হয় আগের আসরের শিরোপা জয় ইতালি ও স্বাগতিক ব্রাজিল ছাড়াও যেখানে অংশ নেবে ইউরোপের 7, আমেরিকার 6 ও এশিয়ার 1 দল। এশিয়া থেকে বাছাই পড়বে ফিলিপাইন, বার্মা বা বর্তমান মায়ানমার, ইন্দোনেশিয়ার সঙ্গে ডাক পায় ভারতও। কিন্তু বাকি 3 দল অংশ নিতে না চাইলে সরাসরি বিশ্বকাপে জায়গা মেলে ভারতের, অর্থাৎ তাদের সামনে বাছাই পর্বের বাধা থাকেনি। তবে বিশ্বকাপে ডাক পেলেও সেখানে বেঁকে বসে তারা। সে সময় তাদের কাছে বিশ্বকাপের চেয়েও বেশি মর্যাদার ছিল অলিম্পিক, কিন্তু বিশ্বকাপের মাহাত্ম্য তখনও অনুধাবন করতে পারেনি AIFF কর্তারা। এর আগে তো ফ্রান্সকেও রুখে দিয়েছিল ভারত। সে সময় তারা ছিল ফুটবলের ডার্ক হর্স, অথচ তারপরেও বিশ্বকাপে অংশ নেয়নি ভারত। কিন্তু কি কারণে নিজেদের সরিয়ে নেয় তারা? মূলত ভারত ও ব্রাজিলের মধ্যকার দূরত্ব ছিল অনেক বেশি। যুদ্ধের পর এমনিতেই সবার অবস্থা তেমন একটা ভালো না, তাই তো জাহাজ ভাড়া, অনুশীলনের সময় কম থাকা, বিদেশি মুদ্রার পরিমাণ কম থাকা এবং টানা সমুদ্র যাত্রা করে ব্রাজিলে যাওয়া, সবকিছু মিলিয়ে ভারত সিদ্ধান্ত নেয় বিশ্বকাপে অংশ না নেওয়ার। যদিও এরপর স্বাগতিক ব্রাজিল ও ফিফা জানিয়েছিল তাদের খরচ বহনের ব্যাপারটা, কিন্তু তবুও তারা রাজি হয়নি। এরপর থেকেই মূলত চাউর হয় নতুন গুঞ্জনের। বলা হয় বিশ্বকাপে খালি পায়ে খেলতে পারবে না বলেই তাদের আগ্রহ কমে যায়। এর আগে অলিম্পিকেও খালি পায়েই খেলেছিল ভারতীয়রা। তবে এই গুঞ্জন বা দাবি কতটা সত্য সেটা বরাবরই ছিল প্রশ্নবিদ্ধ। কারণ 1953 সালের আগ পর্যন্ত ফিফার ইকুইপমেন্ট রেগুলেশনসে বুট পরে খেলার কোনো বাধ্যবাধকতা ছিল না, এবং 1952 সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে যুগোস্লোভিয়ার কাছে 1-10 গোলে পরাজিত হওয়ার আগ পর্যন্ত ভারতীয় ফুটবলে বুট পায়ে পরা বাধ্যতামূলক ছিল না। আর সে কারণে এই গুঞ্জনটা পুরোপুরি সত্য ধরার নেই কোনো সুযোগ। যদিও তাদের সে বিশ্বকাপ না খেলার আক্ষেপ এখনো কমেনি, কারণ এরপর আর কখনোই বিশ্বকাপে খেলা হয়নি ভারতের। যোগ্যতা আর অর্জন করতে পারেনি কখনো।